আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর গণিত 3.3 অনুশীলনীর আমরা তিনটি মাত্র অঙ্ক শিখব। সেই তিনটিগুলো কি কি দেখুন, 19, 20, 21 এই তিনটি মাত্র অঙ্ক শিখব। এই তিনটি অঙ্ক শেখার জন্য আমাদের কয়েকটি সূত্র প্রয়োজন হবে, এখানে লিখে রেখেছি। আপনারা এই সূত্রের সাহায্যে অঙ্কগুলো সমাধান করতে পারেন, অথবা আমার ভিডিও দেখার পরে আপনারা সমাধান করতে পারেন। যদি ভিডিও দেখে সমাধান করেন এটা আপনাদের সবচেয়ে ভালো হবে। দেখুন, এই সূত্রগুলো যেগুলো আছে আমি মনে করছি আপনারা এগুলো পারেন, কারণ এই সূত্রগুলো একদমই সহজ। তো চলুন আমরা অঙ্ক শুরু করি। অঙ্ক দেখুন, 19 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, এটা আমাদের অঙ্ক আছে। এক্স কিউ তার মানে এ কিউ প্লাস কিছু একটা আছে, তারপরে প্লাস আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এ প্লাস বি হোল কিউ এরকম একটা সূত্র হবে। এ প্লাস বি হোল কিউ সূত্র কিভাবে তৈরি করবো দেখুন, এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি। এ কিউ কত? এ আমাদের এক্স, এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি, বি আমাদের কত আমাদের জানা নেই। যদি এমন থাকে যে এখানে যেটা আছে সেটা এখানে লিখে রেখেছি, মানে হিসাব করে এখানে হয়েছে, যদি হয় তাহলে আমরা সরাসরি ওয়ান দিয়ে দিব। কারণ হলো দেখুন, থ্রির সাথে ওয়ান গুণ করলে কত হবে? থ্রি হবে। এখানে কত আছে? থ্রি এক্স স্কোয়ার, তার মানে আমরা থ্রি স্কোয়ার বি আমরা পেয়েছি। এবার প্লাস থ্রি এ বি স্কোয়ার, এ আমাদের কত? এক্স, বি আমাদের কত? ওয়ান, তার উপরে স্কোয়ার দিলাম, প্লাস ওয়ান এর উপর কিউ, এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ, বি আমাদের কত? ওয়ান এর উপর দিয়েছি। তারপরে আমাদের আরেকটি ওয়ান লাগবে, কেন দেখুন এখানে আছে টু, এখানে হলো ওয়ান, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হবে? টু হবে। এবার দেখুন এই সূত্র এই পর্যন্ত কি হলো? এ প্লাস বি হোল কিউ সূত্র হলো। এবার দেখুন ওয়ান এর উপরে যদি আমি কিউ দিই তাহলে তো ওয়ানই থাকবে। এখন এ প্লাস বি, এটা কিসের সূত্র আসলো? এ কিউ প্লাস বি কিউ, এক্স প্লাস ওয়ান যদি আমরা এ ধরি, ওয়ান কে যদি আমরা বি ধরি, তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র কি? এ প্লাস বি, এ আমাদের কত? এক্স প্লাস ওয়ান, বি আমাদের কত? ওয়ান দিলাম। এইবার দেখুন কি আছে সূত্র? এ স্কোয়ার, এ আমাদের কত? এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান এর উপর স্কোয়ার মাইনাস এ বি, এ আমাদের এক্স প্লাস ওয়ান, বি আমাদের ওয়ান প্লাস বি স্কোয়ার, বি আমাদের ওয়ান। দেখুন এই যে এই সূত্রটা এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটাই আমি লিখেছি। এখন দেখুন এক্স প্লাস ওয়ান আর ওয়ান যোগ করলে কত হবে? টু হবে। এইখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি করে? দেখুন এক্স আমাদের এ, বি বি আমাদের কত? ওয়ান, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ আমাদের কত? এক্স, তাহলে এ স্কোয়ার দিলাম প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি লিখে রাখলাম। এখন দেখুন ওয়ান দিয়ে এক্স প্লাস ওয়ানকে যদি আমরা গুণ করি তাহলে ওয়ানের সাথে এক্স গুণ করলে ওয়ানই হবে, মাইনাস প্লাসে কি হবে? মাইনাস, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, এখানে কি হবে? ওয়ানই হবে। কি করে ওয়ান হবে? ওয়ানকে যদি দুইবার গুণ করা হয় তাহলে কি হবে? অবশ্যই ওয়ানই হবে। এখন দেখুন এক্স প্লাস টু আমি এখানে লিখলাম, এখানে এক্স স্কোয়ার। এইবার দুইটা এক্স থেকে একটাই বিয়োগ করলে কি হবে? একটাই থাকবে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, আমাদের এখানে কি থাকলো? ওয়ানই থাকলো। এটাই আমাদের কি উত্তর। এবার চলো আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? এবার আমরা 20 নম্বর অঙ্কটি সমাধান করি। 20 নম্বর অঙ্কে কি আছে? এ কিউ মাইনাস সিক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এ মাইনাস নাইন, এটা যেহেতু মাইনাস আছে তার মানে আমরা বুঝতে পারছি এ কিউ মাইনাস বি কিউ বা এ প্লাস এ মাইনাস বি হোল কিউ সূত্র বসতে পারে। এ মাইনাস বি হোল কিউ সূত্র কি? এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি, যদি তাই হয় তাহলে এ কিউ মাইনাস মাইনাস থ্রি স্কোয়ার বি, বি আমাদের কত? এবার কি আমরা ওয়ান বসাবো? না, এবার আমাদের এখানে কিন্তু ওয়ান নয়, থ্রি দ্বারা সিক্স কে যদি আমরা ভাগ করি উত্তর কত হবে? টু, তার মানে থ্রি আর টু যদি আমরা গুণ করি, এই থ্রি আর টু গুণ করলে কত হবে? সিক্স হবে, সিক্স স্কোয়ার স্কোয়ার। এখন আমরা অবশ্যই বুঝতে পারছি যে বি আমাদের কত? আমাদের টু। এবার আমাদের সূত্র কি? থ্রি এ বি স্কোয়ার, বি আমাদের কত? টু। এই টু কে দুইবার গুণ করলে কত হবে? ফোর হবে, ফোর এর সাথে থ্রি গুণ করলে কত হবে? টুয়েলভ হবে, আমাদের টুয়েলভ এ হলো। এখন এই টু তো আমাদের বি, তাহলে বি কিউ তো লাগবে, আমরা দিলাম। দেখুন এই যে মাইনাস বি কিউ আমরা দিলাম। এখন এই টু কে যদি আমি তিনবার গুণ করি দেখুন তো কত হয়? টু গুণন টু গুণন টু আমাদের কত হবে? এইট হবে। এখন আমাদের আছে কত? নাইন, তার মানে আর একটা ওয়ান, এই হলো এইট আর এই হলো এক, তাহলে কত হলো? নাইন। এই পর্যন্ত এখান থেকে শুরু করে এই টু পাওয়ার কিউ পর্যন্ত আমাদের কি সূত্র? এ মাইনাস বি হোল কিউ সূত্র। এ আমাদের কত? এ, বি আমাদের কত? টু, তার উপরে কিউ দিলাম মাইনাস ওয়ান এর উপর কিউ।
এইবার দেখুন এই 1 ছিল, 1 কে 3 বার গুণ করলে 1 ই থাকবে। সূত্র ব্যবহারের ক্ষেত্রে বা সূত্র প্রয়োগ করার জন্য আমি 1 এর উপর কিউ দিয়েছি। এটা আমাদের এ, এ আমাদের কত? এ মাইনাস 2 আমাদের মিলে এ আর 1 আমাদের বি। যদি তাই হয় তাহলে এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি? এ মাইনাস বি। এ আমাদের কি বলছি? এ মাইনাস 2 আমাদের এ। বি আমাদের কত? 1 আমরা দিলাম। এ মাইনাস বি দিয়েছি। এইবার কি আছে? এ স্কয়ার। এ আমাদের কত? এ মাইনাস 2 আমাদের এ, তার উপর স্কয়ার প্লাস এ বি। এ আমাদের এ মাইনাস 2 ইন্টু 1, 1 আমাদের কত? বি প্লাস বি স্কয়ার। এই দেখেন এই সূত্রটি এ কিউ মাইনাস বি কিউ সূত্র। এইবার এ মাইনাস 3 হলো 2 আর একে যোগ করলে কত হবে? 3 হবে। এইবার দেখুন এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। এ স্কয়ার মাইনাস 2 এ বি আমাদের কত? 2 প্লাস বি স্কয়ার আমি লিখলাম। এবার দেখুন 1 এর সাথে এ গুণ করলে কি হবে? এ হবে। 1 এর সাথে 2 গুণ করলে কি হবে? 2 হবে প্লাস 1। এ মাইনাস 3 আমি লিখলাম। এ স্কয়ার এখানে ছিল। এবার 2 আর 2 গুণ করলে কত হবে? 4 হবে। 4 থেকে এ বাদ দিলে মানে একটা এ, 4টা এর থেকে একটা এ বাদ দিলে কয়টা এ হবে? 3টা এ প্লাস 2 কে যদি 2 বার গুণ করে তাহলে কত হবে? 4। 4 আর 1 যোগ করলে কত হবে? 5। 5 থেকে যদি আমি 2 বাদ দিই অবশ্যই 3 থাকবে। এটাই আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? এবার আমরা 21 নম্বর অঙ্কটি সমাধান করব। যদি ভিডিওটি বুঝতে না পারেন তাহলে আবার ভিডিওটি দেখবেন। আশা করছি তখন বুঝতে পারবেন। তাও যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন যে কোথায় বুঝতে পারেননি। আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। এবার চলুন আমরা 21 নম্বর অঙ্কটি সমাধান করি। 21 নম্বর অঙ্কে কি আছে? এ কিউ মাইনাস 9 বি কিউ প্লাস এ প্লাস বি হোল কিউ। এটা আমাদের সূত্র। এই সূত্রটি আমরা কিভাবে করতে পারি? এইখানে 9 দেখে ভাবছেন যে 3b তার উপরে কিউ দিলে কি হবে? 9 হবে? আসলেও হবে না। কেন হবে না দেখুন, 3b তার উপরে কিউ দিলাম। তাহলে এখানে বি কিউ হলো। এই 3 কে উপরে তো কিউ, তার মানে 3 কে 3 বার গুণ করতে হবে। তার মানে যদি 3 কে আমি 3 বার গুণ করি কত হবে দেখুন? 27 হবে কিন্তু। এটা সমান কি? 27, 27। কিন্তু আমাদের কত আছে? এখানে কিন্তু 9 আছে। তার মানে আমাদের এখানে 3b তার উপরে কিউ দিলে অঙ্ক সমাধান করা যাবে না। এবার তাহলে আমরা কি করব? a কিউ মাইনাস b কিউ আমি লিখতে পারি, প্লাস a প্লাস b হোল কিউ লিখতে পারি, মাইনাস 8b তার উপরে কিউ তো লেখাই যায়। দেখুন এই হলো 8টা বিকিউ, এই হলো একটি বিকিউ। কয়টি বিকিউ? 9টি বিকিউ। দেখুন 9টি বিকিউ আছে। এটার সূত্র কি? এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি? এ মাইনাস বি, তারপরে কি আছে? এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটাই দেখুন সূত্র। এই যে এ কিউ প্লাস এ কিউ মাইনাস সূত্র এ মাইনাস বি স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটাই কিন্তু লিখেছি। এইবার এখানে যেটা আছে আপাতত এই লাইনে এটাই রাখবো। এইখানে 2b তার উপরে কিউ দিলাম। এবার কি হলো? এটা এবার কি করে হলো? b এর উপর কিউ, b এর উপর কিউ। এবার 2 এর উপর কিউ। তার মানে 2 কে 3 বার গুণন। 2 কে যদি 3 বার গুণ করে কত হবে দেখুন? 2 আর 2 গুণ করলে কত হবে? 4। 4 আর 2 গুণ করলে কত হবে? 8। এই দেখুন 8 হলো। এবার এই পর্যন্ত যেটা আছে আমরা সেটাই লিখব। এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার আমি লিখে নিলাম। এইবার দেখুন এ প্লাস বি মিলে আমাদের এ আর 2b মিলে আমাদের বি। এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি? এ মাইনাস বি। এ কত? এ প্লাস বি আমাদের এ, বি আমাদের কত? 2b আমি লিখে নিলাম এ মাইনাস বি। এবার কত? এ স্কয়ার, এ আমাদের কত? এ প্লাস বি আমাদের এ, তার উপর স্কয়ার দিলাম প্লাস এ বি, এ আমাদের কত? এ প্লাস বি আমাদের এ ইন্টু বি কত আমাদের? 2b প্লাস 2b তার উপরে হোল স্কয়ার আমরা দিয়ে দিলাম। তাহলে কত হলো দেখুন? এ স্কয়ার প্লাস এ বি, এ হলো স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটিই সূত্র। এই পর্যন্ত আমরা কি আছে সেটা আগে লিখে নিই। দেখুন এটা আমাদের ছিল এ বি প্লাস বি স্কয়ার আমি লিখে নিলাম। এখন এইখানে দেখুন এ মাইনাস বি হবে। দুইটা বি থেকে একটা বি বাদ দিলে কি হবে? কয়টা বি থাকবে? একটা বি থাকবে। এ স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সেটাই লিখে দেখুন এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা কিন্তু স্কয়ার লিখেছি। আচ্ছা। প্লাস এই 2b দ্বারা a প্লাস b কে গুণ করব। 2b দ্বারা a কে গুণ করলে কি হবে? 2ab। 2b দ্বারা b কে গুণ করলে কি হবে? 2b স্কয়ার। এবার 2 কে যদি দুইবার গুণ করে আমাদের কত হবে? 4 আর কত? b স্কয়ার।
আশা করছি বুঝতে পেরেছেন। এবার দেখুন এইখানে a মাইনাস b আছে, এইখানেও আমাদের a মাইনাস b আছে। তাহলে a মাইনাস b, a মাইনাস b আমরা কমন নিতে পারি। a মাইনাস b আমি কমন নিলাম। কমন নেওয়ার পরে এইখানে থাকলো কি? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আমাদের থাকলো। এইখানে দেখুন, এখানে একটি স্কয়ার লিখলাম, প্লাস দিলাম। এই হলো একটি বি স্কয়ার, এই হলো দুইটি বি স্কয়ার। 2 আর 1 এ 3, 3 আর 4টি বি স্কয়ার। তাহলে কয়টা বি স্কয়ার? আমাদের 7টি বি স্কয়ার হলো। প্লাস 2টা বি এবি, 2টা এবি। কয়টা এবি? 4 এবি। আশা করছি বুঝতে পেরেছেন। এবার দেখুন a মাইনাস b আমি লিখলাম। এখানে কয়টি বি স্কয়ার? একটি স্কয়ার, একটি স্কয়ার, দুইটি স্কয়ার আমি লিখে নিলাম। তারপরে আমাদের কি আছে দেখুন, তারপরে আমাদের আছে হলো এইখানে আমাদের কত হবে? এখানে আমাদের ab হবে। এই যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। বিটা একটু ছুটে গেছিল। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আমাদের কি আছে দেখুন, এইখানে আমাদের 4টি এবি আর এইখানে আমাদের 1টি এবি। কয়টি এবি হলো? 5টি এবি। প্লাস এ হলো 1টি বি স্কয়ার, এ হলো 7টি বি স্কয়ার। কয়টি বি স্কয়ার? 8টি বি স্কয়ার। আশা করছি বুঝতে পেরেছেন। এটাই আমাদের উত্তর। যারা ভিডিওটি দেখেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের পর্ব এখানেই শেষ করেছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া Hey রাহমাতুল্লাহ। there. Subscribe to my channel. And also press this bell icon.